প্রত্যেক বৎসরই সাধারণত দেখা যায় যে প্রি বাজেট পূর্ববর্তী সময়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বাজেটটা কী ধরনের হওয়া উচিত, সরকারের পরিকল্পনা কি এবং নাগরিকদের ভাবনা কি, বিভিন্ন স্টেক হোল্ডারদের চিন্তা ভাবনা কি, কোনটা প্রায়োরিটি পাওয়া উচিত, এসব বিষয়ে ওনাদের যেমন আগ্রহ থাকে এবং বাজেটারি প্রভিশনের মধ্যে এগুলি কিভাবে ইনকর্পোরেট করা যাবে সেই সময় বিষয়েও আমরা ওনাদের পরামর্শ ফর্মালিও আমরা গ্রহণ করি। কাজে সেই জন্যই এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনাদের একটা রিকমেন্ডেশন, একটা ফর্মুলেশন আছে, নেক্সট ইয়ারে কি হবে, নেক্সট 5 ইয়ারে কি চিন্তা ভাবনা, আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আমাদের এই নির্বাচনী যে অঙ্গীকার 5 বছরে আমরা কি ধরনের মানবিক বাংলাদেশ চাই, এটা তার স্লোগান নির্ভর হবে না, এটাকে বাস্তবতার নিরিখে দেখতে হবে। সেই লক্ষ্যেই আমরা এতক্ষণ মিটিংটা চলেছে, যার জন্য আমার আপনাদের এখানে কিছুটা কথা বলতেও আমি কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ আমার এতটুকু মানে হোলিস্টিক্যালি মানে টোটাল বাজেট বা সম্পর্কে এত ধারণা অনেকটাই ছিল না। যাই হোক, আপনাদের যে বিষয়ে আগ্রহ এবং আমার যে বিষয়, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই যেহেতু সমাজ কল্যাণ এবং নারী শিশু এই সাইডটা আমাকে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই অনুযায়ী আমাদের এখানে সচিব মহোদয় আছেন। আমরা আজকে আমাদের বয়স 92 ডেজ রানিং এই সরকারের। এই 92 দিনের মধ্যে আমরা যে লিগেসিটা আমরা ঘাড়ে নিয়েছি এবং যেটাকে আমাকে ক্যারি অন করতে হবে, কারণ সরকার তো এটা কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউইটি, হোয়াট এভার মাইট বি দি গভর্নমেন্ট, বাট এটাকে টেনে নিয়ে যাওয়া, বাংলা ভাষায় যাকে বলে হালকাতার সময় জের, এই জেরকে টেনে নিয়ে যেতেই হবে। যেটুকু আমরা রিভাইজ এডিবিতে যতটুকু রিঅ্যাড্রেস করা যায় সেটা আমরা করছি বা করা হবে। যে বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে রুরাল এবং আরবান পপুলেশনের মধ্যে যে স্লাম এরিয়াতে যারা থাকে, যাদেরকে আমরা বলি বস্তিবাসী বাংলায়, অর্থাৎ যারা খুবই হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, আমরা তাদের ব্যাপারেও কনসার্ন, কিন্তু আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বা সামাজিক দায়বদ্ধতা থেকে কিভাবে এই গ্রুপ অফ পপুলেশন, যারা এই বাংলাদেশের 180 মিলিয়ন মানুষের মেজরিটি পপুলেশন, এই গ্রুপ অফ পিপুলকে কিভাবে আরেকটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, তাদেরকে এডুকেশন দিয়ে, স্কিল দিয়ে এবং কিছু টুলস দিয়ে। তো এখানে আমাদের